নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে দুনিয়াতে এসেছেন, ইতিহাস সে যুগ বলে মূর্খতার যুগ। মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, মুফাক্কির ইসলাম, যেহেতু এখানে শিক্ষিত মানুষ বেশি, মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর একটা পৃথিবী বিখ্যাত কিতাব আছে, মাদা খাসিরাল আলম বিনখিতাতিল মুসলিমিন, যেটার একাধিক বাংলা হয়েছে মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। সেখানে প্রথম চ্যাপ্টারে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগের যে যুগ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা হলো নবুয়তে জামানি, আরেকটা হলো নবুয়ত বিজাত। হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত বানি দারুল দেওবন্দ, আল্লামা কাসিম নানভী রাহিমাহুল্লাহর যে বিখ্যাত কিতাব আছে তাহদীরুন নাস মিন ইনকারি আতার ইবনে আব্বাস, এটাতে তিনি এত উচ্চাঙ্গের আলোচনা করেছেন, কিছু জাহেল মূর্খ আছে যারা কাসিম নানভী রাহিমাহুল্লাহর আলোচনা না বুঝে তার আলোচনা খিয়ানত করে, তিন জায়গার ইবারত এক জায়গায় করে কাসিম নানভী রাহিমাহুল্লাহকে তাকফির করেছে। কাসিম নানভী রাহিমাহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়ত বিজাত, খতম নবুয়ত বিজামান, এটার যেমন অকাট্য কায়েল ছিলেন, প্রবক্তা ছিলেন, তেমন তিনি খাতম বিজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি নবুয়তের কায়েল ছিলেন। খতম নবুয়তের জামান বলা হয় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আল্লাহ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নতুন আর কোনো নবী পাঠাবেন না। তারপর আল্লাহ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত রিসালাতের দায়িত্ব নিয়ে আর কোনো রাসূল পাঠাবেন না। আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তো নবুয়ত কি জামান যেটাকে বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বনু ইসরাঈলের শেষ নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ দুনিয়াতে নবুয়তের দায়িত্ব দিয়ে মধ্যবর্তী 500 700 600 বছর আর কোন নবী আল্লাহ পাঠান নাই, আর কোন রাসূল আল্লাহ পাঠান নাই। মানুষ হেদায়েত থেকে দূরে সরে গিয়েছে, মানুষ জান্নাতের পথ থেকে দূরে সরে গিয়েছে, মানুষ আলোর পথ থেকে দূরে সরে গিয়েছে, মানুষ অন্ধকারে ঢুকে গিয়েছে, মানুষের অন্ধকার কোন পর্যন্ত গিয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ মানুষের জন্য বরকতপূর্ণ করে পৃথিবীতে প্রথম যে ঘর বানিয়েছিলেন সেই মক্কাতে সেই কাবায় মানুষ 307টা মূর্তি বানিয়ে রেখেছে। মানুষ মক্কায় লাতের পূজা করে, মানাতের পূজা করে, হুবালের পূজা করে, উজ্জার পূজা করে, তারকার পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আবু জাহেলের পূজা করে। ইহুদিদের অবস্থা কি ছিল, যারা আহলে কিতাব ছিল তাদের অবস্থা কি ছিল? আল্লাহ কোরআনে আহলে কিতাবের অবস্থা বর্ণনা করেছেন যে তাদের অবস্থা ছিল ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, মানুষের রব একমাত্র আল্লাহ। আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি সারা জাহানের রব। আমাদের রব আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের রব আল্লাহ। তো ওই যুগে কাফেরদের অবস্থা কি ছিল, ইহুদিদের অবস্থা কি ছিল, খ্রিস্টানদের অবস্থা কি ছিল? আল্লাহ কোরআনে বড় সুন্দর করে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে নেতাকে বানিয়েছিল রব, আল্লাহকে বাদ দিয়ে ধর্মযাজককে বানিয়েছিল রব, আল্লাহকে বাদ দিয়ে গির্জা যারা ছিল তাদেরকে বানিয়েছিল রব, আল্লাহকে বাদ দিয়ে গির্জাওয়ালাকে রব বানানোর কারণে ইহুদিরা কাফের হয়ে গিয়েছিল, মুশরিকরা কাফের হয়ে গিয়েছিল। কেমনে তারা কাফের হয়ে গিয়েছিল? তারা গির্জাওয়ালার ইবাদত করে নাই, গির্জাওয়ালার সিজদা করে নাই, কিন্তু আন্নাহুম ইযা আহাল্লু শাইআন, গির্জাওয়ালারা আল্লাহ কোন জিনিস হারাম করেছেন গির্জাওয়ালারা হালাল করে দিত, আল্লাহ কোন জিনিস হারাম করে দিয়েছেন গির্জাওয়ালারা হারাম করে দিত। তারা আল্লাহর বিধানকে অবাক্ষেপ করে গির্জাওয়ালার বিধান মানত, আল্লাহর বিধান বাদ দিয়ে ধর্মযাজকদের
বিধান মানত। আল্লাহর বিধানের সামনে দুনিয়ার কোন নেতার বিধান চলে না, আল্লাহর বিধানের সামনে কোন পীরের বিধান চলে না, আল্লাহর বিধানের সামনে কোন শাসকের বিধান চলে না। তারা আল্লাহর বিধান বাদ দিয়ে পীরের বিধান মানবে, নেতার বিধান মানবে, আলেমের বিধান মানবে, শাসকের বিধান মানবে। এরা কাফের, বেঈমান, মুশরিক ছাড়া কিছু না। দুনিয়াতে বিধান চলবে একমাত্র কার? বলেন, দুনিয়াতে বিধান চলবে একমাত্র কার? আওয়াজে বলেন, দুনিয়াতে বিধান চলবে একমাত্র কার? নাকি আপনারা বলবেন যে লামাযাবিদের মতো আল্লাহর নাম জুড়ে বলা যাবে না? ওই আলোচনা গেলে যদি বলেন আমি করব, কিন্তু ওইটা ভালো লাগবে। শুধু একটা কিতাব বলি, শুনেন শুনেন শুনেন, শুধু একটা কিতাবের নাম বলে যায়, এটা পড়বেন। হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ লেখা কিতাব আছে নাতিজাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর। আব্দুল্লাহ লাখনাবী রাহিমাহুল্লাহর কিতাব আছে সিবাহাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর। সেখানে বিস্তারিত দলিল সমৃদ্ধ হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ হাদিস এক দুইটা নয়, প্রায় 80টার মতো হাদিস এনে বলেছেন জুড়ে আল্লাহর নাম জিকির করা যাবে, কোনো সমস্যা নাই। সেই আলোচনায় যাচ্ছি না। জমিনের মালিক আল্লাহ, আর আসতে বলেন আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, আবহাওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক যিনি, তিনি রব। যিনি সব কিছুর মালিক, তার বিধান জমিনে চলবে। যিনি সব কিছুর মালিক, মানুষ তার তন্ত্রমন্ত্র বিশ্বাস করবে না। যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আবহাওয়া দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, বিধান চলবে তার, আইন চলবে তার, মানুষ গোলামি করবে একমাত্র আল্লাহ। মুসলমান বিশ্বাস করে না, মুসলমান বিশ্বাস করে একমাত্র আমাদের রবকে। ইয়াহুদীদের অবস্থা ছিল ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা রব বানিয়েছিল, যারা গির্জায় বসে থাকে তাদেরকে। আজকে আমাদের অবস্থা, একদিকে আল্লাহর বিধান, একদিকে আল্লাহর নির্দেশ, একদিকে নবীর রক্ত মাখা ইসলাম, একদিকে নবীর দাম শহীদ করা আদর্শ, একদিকে সাহাবায়ে কেরামের রক্ত পানি করা আদর্শ। আমরা এক কাপ লাল চা খেয়ে বিক্রি করে দিই, ঠিক কিনা? আজকে আমরা যদি একটা কড়া 500 টাকার নোট পাই, কচকচে একটা 500 টাকার নোট পাই, একটা নতুন 1000 টাকার নোট পাই, নোট পাওয়া লাগে না, চা খাওয়াও লাগে না। যদি নেতার একটু পা চাটার সুযোগ পাই, একটু চামচামি করার সুযোগ পাই, ইসলামের আদর্শ ভুলে যাই। যারা টাকার কাছে ইসলাম বিক্রি করে দেয়, লাল চার কাছে ইসলাম বিক্রি করে দেয়, এদের ভিতরে ইহুদিদের চরিত্রের কোনো পার্থক্য নয়। আমরা একমাত্র গোলামি করি আল্লাহ। আমরা দুনিয়াতে আদর্শ পালন করি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দিব, জীবন দিব, যা করি না কেন মানুষের তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য না, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা আমরা চাই কি চাই না? সবাই চাই কি চাই না? আরবের মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছে, তারা নেতাদেরকে রব বানিয়ে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তো তিনি প্রাতিষ্ঠানিক নবী হন নাই, তিনি প্রাতিষ্ঠানিক নবী হয়েছেন 40 বছর বয়সে। আর মর্যাদার দিক থেকে তো তিনি নবী কোন সময় থেকে, মর্যাদার দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় থেকে নবী? হযরত ইমাম তিরমিজি হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন বাবা আদমের স্ট্রাকচার তৈরি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আদমের শরীর তৈরি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আদমের বডি তৈরি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ এখনো জান্নাতে আদমের বডি তৈরি করেন নাই, আল্লাহ এখনো জান্নাতে আদমের শরীর তৈরি করেন নাই, আল্লাহ এখনো আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই। আল্লাহ যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন আদমের শরীর তৈরি করার জন্য, হাবিব কিবরিয়া বলেন, কুনতু নবিয়্যা, ওই সময় থেকে আমি নবী। সুবহানাল্লাহ, ভাষায় গিয়ে জুড়ে বলবেন। একটা হাদিস শোনাই তাহলে বুঝবেন। হযরত ইমাম তাবারানী আল-মুজামুল কবীর হাদিস এনেছেন, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমু'আজ যাওয়াইদ হাদিস এনেছেন। দেখেন, আজকে এখানে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব মাহফিলের আয়োজন করেছেন, রাতে পীর সাহেব বয়ান করবেন, আরো বড় বড় উলামায়ে কেরাম বয়ান করবেন। এজন্য মাহফিলের আগে প্যান্ডেল রেডি, ঠিক না?
আচ্ছা, দুনিয়াতে কোনো মাহফিল এরকম দেখেছেন যে বক্তা এসে স্টেজে আসছেন, তারপর প্যান্ডেল বাজা শুরু হয়েছে, মাইক সেটিং শুরু হয়েছে, স্টেজ বাজা শুরু হয়েছে? না, বক্তা আসার আগে সব রেডি। দেখেন, আল্লাহ আদমকে তৈরি করেছেন, আল্লাহ আদমের বাম পাজর থেকে হাওয়াকে তৈরি করলেন। তৈরি করার পর বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম আপনি আর আপনার স্ত্রী থাকেন জান্নাতে। তাহলে আল্লাহ আদম আর হাওয়াকে তৈরি করে বলেছেন আপনি আর আপনার স্ত্রী থাকেন জান্নাতে। তাহলে বোঝা গেল আল্লাহ আদম আগে বানিয়েছেন না জান্নাত আগে বানিয়েছেন? বুঝে বলেন, আল্লাহ আদম আর হাওয়াকে তৈরি করে বলছেন এই ঘরে থাকেন। তাহলে আল্লাহ আদমকে আগে বানিয়েছেন না ঘর আগে বানিয়েছেন? ঘর। তাহলে আল্লাহ জান্নাত আগে তৈরি করেছেন, আদম আর হাওয়াকে তৈরি করে বলেছেন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো। দেখেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন কোথায়? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুটো riwayat আছে, একটা riwayat বলি সুম্মা দানা ফাতাদাল্লা, আমার নবী বাইতুল মাকদিস থেকে, আজকে রজব মাস চলে, মেরাজের মাস চলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। সওয়ারে কায়নাত আলাইহিস সালামকে হযরত জিবরিল আমিন মক্কা থেকে বাইতুল মাকদিস নিয়ে গিয়েছেন। আনা ইমামুল আম্বিয়া লা ফখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিতে গিয়ে হাদিসে বলেছেন, আমার পরিচয় জানো, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি সব বনি আদমের নেতা, লা ফখর। আমার আরেকটা পরিচয়, আনা ইমামুল আম্বিয়া, দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, সব নবীদের নেতা আমি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোথায় নিয়ে গিয়েছেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, পাঁচ আসমান। এখন আমরা যেমন এখানে জাগ্রত অবস্থায় জীবিত বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় জীবিত অবস্থায় এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, সাত আসমান, আরশ, কুরসি, লৌহ কলম পাড়ি দিয়ে আমার আল্লাহ এতটা নিকটবর্তী হয়েছিলেন, এক বর্ণনা অনুযায়ী ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার আল্লাহ আর নবীর ভিতর মাত্র এক ধনুক পার্থক্য ছিল। সুবহানাল্লাহ বলেন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে প্রসঙ্গ বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আদমকে তৈরি করার আগে জান্নাত তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত দেখতে গিয়েছেন। ইমাম তাবারানী হাদিস এনেছেন। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ বলেন, আমি জান্নাতের গেটে যখন গেলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের গেটের দিকে তাকালাম, জীবিত সশরীরে দেখি আল্লাহ কি লিখে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম ফারাআইতু ফি আরিকাইল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতা আসতুর। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটে তিনটা লাইন লিখে রেখেছেন, তিনটা লাইন লিখে রেখেছেন, উপরে একটা লাইন লিখে রেখেছেন, মাঝে একটা লাইন লিখে রেখেছেন, নিচে একটা লাইন লিখে রেখেছেন। আমি দেখতে পেলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম আসিতরুল আউয়াল, আল্লাহ জান্নাতের সবার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আদমকে তৈরি করার আগে জান্নাতের গেটে তার হাবিবের নাম লিখে রেখেছেন।